মাত্র ৭ দিন পরে আমাদের যজ্ঞ দাদা আসছে তার ২ ভাই বোনকে নিয়ে রথে চেপে। রথযাত্রা আসছে আর আমি একটা যজ্ঞ দাদা বানাবো না তা তো হয় না। বাড়িতে অনেকগুলো এরকম রঙের শিশি জমা হয়েছিল। কি করব না করব ভাবতে ভাবতেই হঠাৎ করে মাথায় এলো এগুলো দিয়ে একটা যজ্ঞ দাদা তো আমি বানাতেই পারি। ভেবেছি যখন এবারে করতেই হবে, তাই আর কি ক্লে নিয়ে রং নিয়ে বসে বললাম। স্ট্রাকচারটা বানিয়ে আমার প্রায় ১ দিন অপেক্ষা করতে হয়েছিল এটাকে রং করার জন্য, কারণ বর্ষাকাল যেহেতু শুকোতেই চাইছিল না। এই রথযাত্রা আসলেই মনে হয় যেন আমরা যদি আবার শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে কি না ভালো হতো। রথ আসছে রথ আসছে, রথ সাজাবো দিনগুলো যেন এই করে করেই কেটে যেত। রথযাত্রার ২ দিন আগে থেকে আমরা রথ সাজাতে বসে যেতাম। এদিক সেদিকের ফুল পাতা দিয়ে কি সুন্দর করে আমরা রথটাকে ডেকোরেট করতাম। এখন বাজারে রথের ডেকোরেশনের জন্য বিভিন্ন জিনিস পাওয়া গেলেও তখন কিন্তু এত কিছু পাওয়া যেত না। আমরা বিভিন্ন ফুল পাতা দিয়ে আমরা সুন্দর করে রথটাকে ডেকোরেট করতাম। সেই দিনগুলোর কথা মনে পড়লেই ভীষণ ভাল লাগে। এখন আমার বাড়িতে যেহেতু আর কোনো ছোট বাচ্চা নেই আর আমার ভাইও বড় হয়ে গেছে, যার জন্য আমার তো আর সেই সুযোগ হয় না। কিন্তু তোমরাও কি এরকম সুন্দর করে রথ সাজিয়ে দাও তোমাদের ভাই বোনদের? রথের দিন সারা রাস্তায় যেন রথের মেলা বসে। আবার কত মানুষ যায় শুধু রথযাত্রা দেখার জন্য পুরীতে, যার সুযোগ আমার এখনো হয়নি। যেহেতু এই সময় প্রচণ্ড ভিড় হয় তাই আমার তো যাওয়ার সাহস হয়নি। কিন্তু যেদিন যজ্ঞদাদা ডেকে পাঠাবে সেদিন তো যেতেই হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার যজ্ঞদাদা তো একদম রেডি রথে চেপে ঘোরার জন্য। এবারে তোমরা কবে বানাচ্ছ আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার যজ্ঞদাদাকে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও। যদি এটা ইউটিউবে দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও। টাটা। আর তোমরা আমাকে একটু সাজেস্ট করতে পারো যে আমি নেক্সট ভিডিওতে কী বানাবো। তো আপাতত টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।